হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1-এর 3 নং প্রশ্নের সমাধান করব। তো 3 নং প্রশ্নে আমাদের কী বলা আছে? দেওয়া আছে 15 cot a is equal to 8 sin a ও sec a এর মান বের করো। অর্থাৎ আমাদের এই যে 15 cot a সমান 8 দেওয়া আছে, এই মানটা ব্যবহার করে, এই মানটা সাহায্য নিয়ে sin a ও sec a এর মান বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো প্রথমে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিব। দেওয়া আছে 15 cot a সমান 8। এখন বা দিয়ে এই যে cot এর সাথে যে এক্সট্রা 15 আছে না, এই 15 এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। এই 15টা যদি সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ cot a is equal to 8 divided 15। তো এখন যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, কি করব? সমকোণী ত্রিভুজ, এই যে নামকরণ যদি করি তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণ। এখন আমরা কট এ সমান সূত্র অনুসারে কি জানি? আমরা জানি কট সমান কি লেখা যায়? কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব। এখানে এ হবে। এখানে যেহেতু কটের সাথে এ আছে, তার মানে আমার এইখানে এ বিন্দুতে কোণটাকে ধরতে হবে থিটা কোণ। তো আমরা যদি এই কোণটাকে থিটা কোণ ধরি, তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত দিকে যে বাহু থাকে অর্থাৎ বিসি বাহু, এটা হচ্ছে লম্ব, আর থিটা কোণ সংলগ্ন যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর যেটা বাদ থাকে সেটা হচ্ছে অতিভুজ। তো দেখো তো আমরা এখান থেকে কট এ এর মান কত পাইলাম? 8 ডিভাইডেড 15। আর এদিকে আমরা সূত্র অনুসারে কট এর সমান জানি কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির জায়গায় এখানে কটের মান কত বেরোইছে? 8। তাহলে ভূমির জায়গায় এখানে লিখবো কত? 8। আর এখানে দেখো তো কট 8/15, নিচে কত আছে? 15। আর নিচে এখানে কি আছে? লম্ব, অর্থাৎ লম্বর মান কত? 15। এখন আমরা ভূমির মান পাইলাম, লম্বর মান পাইলাম, বাদ আছে কোনটা? অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আমরা বের করবো কীভাবে? বের করবো পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্র কি তোমাদের মনে আছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো তো আমরা মান বের করবো কোনটার মান? অতিভুজের মানটাই বের করবো। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। অতিভুজ এখানে কি আছে দেখো তো? অতিভুজ আছে এসি, তাহলে এসি স্কয়ার। লম্ব এখানে কোন বাহুটা? যে এই বাহুটা লম্ব, বিসি, বিসি মাথার উপর স্কয়ার, প্লাস ভূমি কোন বাহুটা? এবি, অর্থাৎ এবি স্কয়ার, বা এসি সমান এসি স্কয়ার সমান বিসি এর মান কত দেওয়া আছে? এই যে বিসি এর মান 15, অর্থাৎ 15 হোল স্কয়ার, প্লাস এবি এর মান কত দেওয়া আছে? 8 হোল স্কয়ার সমান। এখন 15 যদি আমরা বর্গ করি, 15 বর্গ করলে কত আসে দেখো তো তোমরা? এই 15 যদি আমরা বর্গ করি তাহলে আসলে আমাদের 225, প্লাস 8 বর্গ করলে হয় 64, বা এসি স্কয়ার সমান 225 যোগ যদি আমরা 64 করি, 225 যোগ 64 করলে আমাদের আসে হলো 289। তাহলে এখন এসির উপর যে স্কোয়ারটা আছে সেটা যদি ডান পাশে নিয়ে যায় সমান তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, অর্থাৎ এসি সমান রুট 289। তাহলে রুট 289 করলে করে আমাদের 17 আসতেছে। অর্থাৎ এসি সমান 17। এখন বলো তো এই এসিটা কিসের মান? এই এসিটা হচ্ছে আমাদের অতিভুজের মান। এই যে এসি, এই বাহুটা এসি না, এই যে এই বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই অতিভুজের মান আমরা কত পাইলাম? 17। এই যেখানে এসি সমান 17। এখন আমার প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছিল যে সাইনে ও সেকে এর মান বের করো। আমরা এখন সাইনের মান বের করব। সাইনে আমরা জানি সাইনের সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ।
তাহলে এখানে লম্বর মানটা কি চিত্রতে দেখো, লম্বর মানটা হচ্ছে বিসি, অর্থাৎ বিসি সমান কত 15, লম্ব হচ্ছে বিসি, এই যে লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ যে এসি, নিচে দাও অতিভুজ এসি। এবার হচ্ছে মান বসা দাও একই সাথে, এই বিসি এর মান কত বেরোয়েছে, এই যে বিসি এর মান 15, তারপর উপরে বিসি এর মান 15, আর এসি এর মান কত, এসি এর মান বেরোছে 17, অর্থাৎ এসির মান 17। এবার সাইনের মানটা বেরোয়েছে, এই সাইনের মানটা আমরা বের করেছি অলরেডি, এখন বের করবো কি সেকের মান। তাহলে সেকের সূত্র কি তোমরা জানো, সেকের সমান সমান কি, সেকের সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক, অর্থাৎ সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড ভূমি। চিত্রে দেখো তো অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এ বি। এখন যদি অতিভুজ সেকের সমান সমান যদি অতিভুজ বাই ভূমি হয়, তাহলে আমার এসি ডিভাইডেড এ বি আমরা লিখতে পারি, এসি ডিভাইডেড এ বি। এখন এসি এর মান কত, এসি এর মান 17, উপর লেখো 17, আর এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 8। তাহলে এটাই কি, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1-এর 3 নং প্রশ্নের সমাধান করব। তো 3 নং প্রশ্ন আমাদের কি বলা আছে, দেওয়া আছে 15 cot A = 8, sin A ও sec A এর মান বের করো। অর্থাৎ আমাদের এই যে 15 cot A = 8 দেওয়া আছে, এই মানটা ব্যবহার করে, এই মানটা সাহায্য নিয়ে sin A ও sec A এর মান বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো প্রথমে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিব। দেওয়া আছে 15 cot A = 8। এখন বা দিয়ে এই যে কটের সাথে যে এক্সট্রা 15 আছে না, এই 15 এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে। এই 15টা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ cot A = 8 / 15। তো এখন যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, কি করব, সমকোণী ত্রিভুজ, এই যে নামকরণ যদি করি তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণ। এখন আমরা cot A = সূত্র অনুসারে কি জানি, আমরা জানি cot = কি লেখা যায়, cot = হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব। এখানে এ হবে, এখানে যেহেতু কটের সাথে এ আছে, তার মানে আমার এইখানে এ বিন্দুতে কোণটাকে ধরতে হবে থিটা কোণ। তো আমরা যদি এই কোণটাকে থিটা কোণ ধরি, তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত দিকে যে বাহু থাকে অর্থাৎ বিসি বাহু, এটা হচ্ছে লম্ব, আর থিটা কোণ সংলগ্ন যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর যেটা বাদ থাকে সেটা হচ্ছে অতিভুজ। তো দেখো তো আমরা এখান থেকে cot A এর মান কত পাইলাম, 8 / 15। আর এদিকে আমরা সূত্র অনুসারে cot A = জানি কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির জায়গায় এখানে cot এর মান কত বেরোইছে, 8। তাহলে ভূমির জায়গায় এখানে লিখবো কত, 8। আর এখানে দেখো তো cot 8/15, নিচে কত আছে 15, আর নিচে এখানে কি আছে লম্ব, অর্থাৎ লম্বর মান কত 15। এখন আমরা ভূমির মান পাইলাম, লম্বর মান পাইলাম, বাদ আছে কোনটা, অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আমরা বের করবো, কীভাবে বের করবো, পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্র কি তোমাদের মনে আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো তো আমরা মান বের করবো কোনটার মান, অতিভুজের মানটাই বের করবো। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। অতিভুজ এখানে কি আছে দেখো তো, অতিভুজ আছে এসি, তাহলে এসি স্কয়ার, লম্ব এখানে কোন বাহুটা, যে বাহুটা লম্ব, বিসি, বিসি মাথার উপর স্কয়ার, প্লাস ভূমি কোন বাহুটা, এবি, অর্থাৎ এবি স্কয়ার, বা এসি স্কয়ার বিসি এর মান কত দেওয়া আছে, এই যে বিসি এর মান 15, অর্থাৎ 15 হোল স্কয়ার, প্লাস এ এর মান কত দেওয়া আছে 8 হোল স্কয়ার।
সমান সমান এখন 15 যদি আমরা বর্গ করি, 15 বর্গ করলে কত আসে দেখো তো তোমরা। এই 15 যদি আমরা বর্গ করি তাহলে আসলে আমাদের 225 প্লাস 8 বর্গ করলে হয় 64 বা AC² সমান সমান 225 যোগ যদি আমরা 64 করি, 225 যোগ 64 করলে আমাদের আসে হলো 289। তাহলে এখন এসির উপর যে স্কোয়ারটা সেটা যদি ডান পাশে নিয়ে যায় সমান সমান, তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, অর্থাৎ এসি সমান সমান রুট 289। তাহলে রুট 289 করলে পরে আমাদের 17 আসতেছে, অর্থাৎ এসি সমান সমান 17। এখন বলো তো এই এসিটা কিসের মান? এই এসিটা হচ্ছে আমাদের অতিভুজের মান। এই যে এসি এই বাহুটা এসি না, এই যে এই বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই অতিভুজের মান আমরা কত পাইলাম? 17। এই যেখানে এসি সমান সমান 17। এখন আমার প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছিল যে সাইনে ও সেকে এর মান বের করো। আমরা এখন সাইনের মান বের করব। সাইনে আমরা জানি সাইনের সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে লম্বর মানটা কি? চিত্রতে দেখো, লম্বর মানটা হচ্ছে বিসি, অর্থাৎ বিসি সমান কত? 15। লম্ব হচ্ছে বিসি, এই যে লম্ব হচ্ছে বিসি। আর অতিভুজে যে এসি, নিচে দাও অতিভুজ এসি। এবার হচ্ছে মান বসা দাও একই সাথে। এই বিসি এর মান কত বেরোয়েছে? এই যে বিসি এর মান 15, তাহলে উপরে বিসি এর মান 15। আর এসি এর মান কত? এসি এর মান বেরোছে 17, অর্থাৎ এসির মান 17। এবার সাইনের মানটা বেরোয়েছে, সাইনের মানটা আমরা বের করেছি অলরেডি। এখন বের করবো কি? সেকের মান। তাহলে সেকের সূত্র কি তোমরা জানো? সেকের সমান সমান কি? সেকের সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক। অর্থাৎ সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড ভূমি। চিত্রে দেখো তো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি। এখন যদি অতিভুজ সেকের সমান 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 যদি অতিভুজ বাই ভূমি হয়, তাহলে আমার এসি ডিভাইডেড এবি আমরা লিখতে পারি, এসি ডিভাইডেড এবি। এখন এসি এর মান কত? এসি এর মান 17, উপর লেখো 17। আর এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 8। তাহলে এটাই কি? এটাই আমাদের অ্যান্সার। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণী ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 4 নম্বর প্রশ্নটা সলভ করবো। মূল বেদ 4 নম্বর প্রশ্নটা সলভ করব। তো সবার আগে আমরা প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ে নিব। চলো পড়ি। দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের, কি ত্রিভুজ? এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা এখানে সমকোণ, এবং ওই ত্রিভুজের এ বি সমান সমান 13 সেন্টিমিটার। ওই ত্রিভুজের একটি বাহু এ বি সমান সমান 13 সেন্টিমিটার এবং অপর বাহু বিসি সমান সমান 12 সেন্টিমিটার, এবং কোণ এ বিসি সমান সমান থিটা, অর্থাৎ এই কোণ দিয়ে এবিসি দেওয়া আছে, অর্থাৎ বি কোণটা বিটা মাঝ আছে না, অর্থাৎ বি কোণটা আমাদের কি হবে? বি কোণটা হচ্ছে থিটা কোণ হবে। এই কোণ এ বিসি সমান সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তো আমাদের আগে কি অঙ্কন করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ত্রিভুজের সমকোণটা হবে সি বিন্দুতে। চলো আমরা অঙ্কন করি। এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবার দেখো প্রশ্ন পড়বো এবং প্রশ্নের সাথে মিলাই চিত্রর মানগুলো বসাবো। দেখো এ বিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা হবে সমকোণ। তো তোমরা দেখো তো এই ত্রিভুজের সমকোণ কোণটা? এটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই সি কোণটা হবে সমকোণ, অর্থাৎ এটা হবে সি বিন্দু। তারপর এ বি সমান সমান 13 সেন্টিমিটার। এখন এটা সি হলে এটা তুমি বসাও এ, আর এটা বসাও আছে বি। তোমার ইচ্ছা মতো বসাইলা। এখন এ বি সমান সমান কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। তাহলে এ আর বি এদের কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। এই যে এখানে লেখা আছে এ বি সমান সমান 13 সেন্টিমিটার, আর এখানে এ বি বাহু আছে এটা, অর্থাৎ এর মানটা আছে 13 সেন্টিমিটার। এবার আছে কি বিসি সমান সমান 12 সেন্টিমিটার। বিসি কোনটা? এই যে বিসি, এই বাহুটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তারপর কি বলা আছে? বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান সমান থিটা কোণ। দেখো তো এখানে কোণ দেওয়া আছে এবং এ বি সি দেওয়া আছে।
আর এই এ বি সি এর মধ্যে মাঝখানে কোনটা আছে, বি 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 মাঝখানে আছে, অর্থাৎ বি বিন্দুতে আমার কোনটা হবে কি কোণ, থিটা কোণের মান। তো বি বিন্দু এখানে কোথায় আছে দেখো তো, এই যে এটা আছে বি বিন্দু, এই যে বি বিন্দু আছে এইটা, অর্থাৎ এই কোণটা হবে আমাদের কি কোণ, থিটা কোণ। তারপর বলা আছে হলে এই প্রদত্ত মানগুলোর সাহায্যে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে হবে। চলো আমরা বের করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সমকোণী ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, কিন্তু এই বাহুটার মান দেওয়া নেই, অর্থাৎ এই বাহুর মানটা আমার বের করতে হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে থিটা কোণ কোন বিন্দুতে আছে, বি বিন্দুতে আছে। তাহলে বি বিন্দুতে এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এই ত্রিভুজের লম্ব কোণটা হবে। আমরা কি জানি থিটা কোণের বিপরীত বাহুটা সবসময় কি হয়, থিটা কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। এখন এই বি বিন্দুতে এই কোণ, বি বিন্দুতে যদি থিটা কোণটা হয় তাহলে লম্ব হবে এই যে এই কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হবে হচ্ছে কি লম্ব। আর এই থিটা কোণের সাথে এই যে এটা আছে, এটা কি, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। বোঝা গেছে? তো দেখো এখন আমার অতিভুজের মানটা আমরা পেয়েছি, ভূমির মানটা পেয়েছি, পাইনি কোনটার মান, লম্বর মান। এই লম্বর মানটা আমার বের করতে হবে কোন সূত্র দিয়ে, কোনো বাহুর যে কোনো বাহুর মান বের করতে হলে আমাদের পিথাগোরাসের সাহায্য নিতে হবে, পিথাগোরাসের সূত্রের সাহায্য নিতে হবে। দেখা যাচ্ছে তোমার দুইটা বাহুর মান দেওয়া আছে, অন্য একটা বাহুর মান দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের কিসের সূত্র ব্যবহার করতে হবে, পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের এই সূত্রটা আশা করছি তোমাদের সবারই জানা। তো দেখো এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে যে এই বাহুটা, অর্থাৎ এ বি বাহু। তাহলে এই থেকে আমরা লিখতে পারি এ বি স্কয়ার সমান সমান লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার এই যে এসি বাহুটা, তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার প্লাস ভূমি আমার কোন বাহুটা, এই যে বিসি বাহুটা ভূমি, তাহলে লিখতে পারি বিসি স্কয়ার। তাহলে এখন আমরা বের করব কোন বাহুর মান, এই যে এসি বাহুর মানটা বের করব। তাহলে যে বাহুর মানটা বের করবো সেই বাহুটা আমার সমান সমানের বাম পাশে রাখতে হবে। তো দেখো প্রথমে এই মাঝখানে সমান সমান আছে, লেফট সাইডে আছে এ বি স্কয়ার আর ডান সাইডে আছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো আমরা এই সমান সমানের এতটুকু এই পাশে নিয়ে আসবো আর এই বি স্কয়ারটা ওই পাশে নিয়ে যাবো, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার। এই কাজটুকু আমরা কেন করলাম, কারণ আমাদের বের করতে হবে লম্বর মান, লম্ব অর্থাৎ এসি এর মান। তো আমরা যেহেতু বলেছি যে মানটা বের করবো সেটা সবসময় বাম সাইডে রাখতে হয়, এই জন্য আমরা এই এসি স্কয়ারটা এই বাম দিকে নিয়ে আসার জন্য এটার পাশ পরিবর্তন করলাম। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো যেহেতু আমরা এসি এর মানটা বের করব, তাহলে এই এসি এর মানটা আমরা বাম পাশে রাখবো, আর বাদ বাকি আছে প্লাস বিসি স্কয়ার, এটা এই পাশে নিয়ে যাবো। এখন এই প্লাস বিসি স্কয়ার সমান সমানের ওই পাশে যে কী হয়ে যাবে, মাইনাস বিসি স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো সমান সমানের এই পাশে আগে থেকেই ছিল এ বি স্কয়ার, আর এই প্লাস বিসি স্কয়ারটা সমান সমানের এই পাশে নিয়ে গেলে কী হয়, মাইনাস বিসি স্কয়ার। এখন মান বসানোর পালা। এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ারের মান কত দেখো তো, এই যে এ বি বাহুর মান হচ্ছে 13, তাহলে 13 হোল স্কয়ার মাইনাস বিসি বাহুর মান, এই যে বিসি বাহুর মান 12, বিসি বাহুর মান হচ্ছে 12 হোল স্কয়ার, বা এসি স্কয়ার সমান সমান এ 13 বর্গ করলে হয় 169 আর 12 বর্গ করলে হয় 144। এখন এই দুইটার বিয়োগফল কত হবে দেখো তো, এসি স্কয়ার সমান সমান 169 মাইনাস 144, 25 হয়। 169 মাইনাস 40 125, শুধু 25 হয়। এখন দেখো তো আমার এখন এই এসির উপর কেসি স্কয়ার আছে, এই স্কয়ারটা যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট 25। তাহলে আমার মানটা হবে কত, আর 25কে রুট করলে হয় 5, তাহলে অতএব এসি সমান সমান কি 5। এই এসিটা কি, এসিটা বেরোলো কিসের মান, লম্বর মান, এই যে এসি এটা তো লম্ব, তাহলে লম্বর মান কত বের করলাম আমরা 5। এখন আমার প্রশ্নে কি বলা আছে, প্রশ্নের মান বের করতে হবে, এই যে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। এখন তোমরা যদি সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার সূত্রগুলো জানো তাহলে তোমাদের জন্য বের করা অনেক ইজি হয়ে যাবে। তো দেখো সবার আগে আমরা বের করবো সাইন থিটা। দেখো আমরা সাইন থিটার সমান সমান কি জানি, সাইন থিটার সমান সমান জানি লম্ব বাই অতিভুজ। তা দেখো তো এখানে লম্ব কোনটা, এসি, আর অতিভুজ হচ্ছে এ বি। তাহলে যেহেতু লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড এ বি। এই যে আমরা লিখলাম এসি ডিভাইডেড
এ বি। এখন মান তো তোমরা চিত্র দেখে দেখে বসাবা। এই যে চিত্রে এসি এর মান কত দেওয়া আছে, এই যে এসি এর মান দেওয়া আছে 5, আর এ বি এর মান কত পেয়েছি, এই যে এ বি এর মান পেয়েছি 13। তাহলে সাইন থিটার মান আমরা বের করে ফেলেছি। একইভাবে এবার আমরা হচ্ছে কস থিটার মান বের করব। এই যে কস থিটার মান বের করব। কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কোনটা আছে, এই যে এটা ভূমি বিসি, আর অতিভুজ কোনটা, এ বি। তাহলে যেহেতু ভূমি বাই অতিভুজ সেহেতু আমরা বলতে পারি বিসি ডিভাইডেড এ বি। এই যে কস থিটা সমান সমান বিসি ডিভাইডেড এ বি। এবার বিসি এর মান তো আমরা আগেই বের করেছি। এই যে বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, আর এ বি এর মান 13 সেন্টিমিটার, অর্থাৎ 12/13। 12/13। এখন সাইন থিটার মান পাইলাম, কস থিটার মান পাইলাম। এখন বাদ আছে কোনটা দেখো তো, সাইন থিটার মান পেয়েছি, কস থিটার মান পেয়েছি। এখন বাদ আছে ট্যান থিটার মান বের করো। তো এটাও বের করা সহজ। ট্যান থিটার সূত্র আমরা প্রয়োগ করবো ডিরেক্ট। ট্যান থিটা সমান সমান কি, আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো দেখো তো চিত্রের লম্ব কোনটা, চিত্রের লম্ব হচ্ছে এসি, আর ভূমি কোনটা, এই যে বিসি। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ এসি ডিভাইডেড বিসি, এসি ডিভাইডেড বিসি। এবার মান তো তোমরা জানোই, এই যে এসি এর মান দেওয়া আছে 5, আর বিসি এর মান 12, অর্থাৎ 5/12। 5/12। তো এটাই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।